হ্যালো গাইস, আজকের ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে। আসলে আমি আর আমার দিদি যাচ্ছি আমাদের বড় দিদির বাসায়। তো প্রথমে ট্রেনে উঠে আমরা নিয়েছিলাম ডিম পোলাও, কিন্তু এটা খেতে একদমই ভালো ছিল না। আমাদের পয়সাটা একদম জলে চলে গেল। তো যেরকম দেখতে ছিল সেরকম খেতে ছিল না। কি করব, তাও খেতে হলো। তো এদিকে দেখতে দেখতে আমরা অটোতে উঠে পড়েছিলাম। আর বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। অটোতে বসার পর আমরা জানতে পারলাম যে গলি দিয়ে আমরা যাব সেই গলি দিয়ে নাকি নো এন্ট্রি করে দিয়েছে। তারপর আর কি, অটো ভাড়া বেশি দিয়ে যেতে হলো। দিদির ঘরে যেতে যেতে এত কিছু প্রবলেম হয়ে যাবে একদমই ভাবতে পারিনি। যাই হোক, দিদির ঘরে পৌঁছে গেছি। তো আসার পর সবার সাথে বসে বসে গল্প করছিলাম। তারপর বসে পড়লাম দুপুরের ভাত খেতে। এদিকে দিদি বানিয়েছে টমেটো চাটনি আর ডিমের তরকারি। তো খাওয়া দাওয়ার পর দিদি বললো যে তোরা রেডি হয়ে নে, আমরা একটু ঘুরতে বেরোবো। আসলে দিদির ঘরের সামনেই অনুকূল ঠাকুরের আশ্রম আছে, সেখানে অনেক বড় উৎসব হচ্ছিল। তো ও বলল চল তোদেরকে একটু দেখিয়ে আনি, তোরা তো সবসময় আমার ঘরে আসতে পারিস না। আমি আর দিদি তো জানতাম না যে সেখানে উৎসব হচ্ছে, না হলে তো আমরা একটু ভালো কাপড় নিয়ে যেতাম। আমরা কাপড়ই, ভালো ড্রেস তো আমাদের আনা হয়নি। তারপর গায়ের যে ড্রেসটা ছিল সেই ড্রেসটাই পরে মন্দিরে চলে গিয়েছিলাম। ঠাকুরের দর্শন করাটাই হচ্ছে বড় কথা, কাপড়টা নয়। আর এই মন্দিরে কিন্তু আমরা আগে অনেক আসতাম, কিন্তু এখন সেই রকম আর আসা হয় না। আর আমি কিন্তু অনেক বছর পরে মন্দিরে এসেছি। আগে অন্যরকম ছিল, এখন আরও সুন্দর হয়ে গেছে দেখতে। আমার কাছেও ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিন্তু বছর বছর বড় বড় করে উৎসব হতেই থাকে। আর এদিকে দিদির মেয়ে প্রণাম করে এসে জুতো পরে নিচ্ছিল। আর এদিকে আমরা আরও ভিতর দিকে যাচ্ছিলাম দেখার জন্য। অনেক সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর মন্দিরের বাইরে কিন্তু মেলাও বসেছে, সেখানেও আমরা যাব, কিন্তু আগে ভিতরটা ভালো করে দেখে নিই, তারপরে মেলা দেখতে বাইরের দিকে যাব। কারণ আর কখন আসবো সেটাও আমি জানি না, আর আসিও যদি উৎসবটা পাবো কিনা না সেটাও জানি না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এখন যাচ্ছিলাম খিচুড়ি খেতে। আর এই যে এত সুন্দর করে গেটের মতো এটা বানিয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর মানুষের ভিড় কি বলবো, এত মানুষ ছিল যে আমরা ভিডিও করতে পারছিলাম না আর হাঁটতেও পারছিলাম না। সত্যি কথা বলতে মানুষের ভিড় না হলে উৎসব বলে মনে হয় না। আর এই সাইডে কিন্তু নাচ গান হচ্ছিল, তো অনেকরা বসে বসে অনেকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমরাও যেতে যেতে একটু দেখে নিলাম। তো আর এদিকে গেন্দা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি একটা পেরেই নিয়ে যাব, কিন্তু সেটা তো আর নিতে পারবো না। আর এদিকে কিন্তু লাইনে ঢুকে পড়েছিলাম খিচুড়ি খাবো বলে। প্রচুর মানুষ এখানে খাচ্ছিল, দেখতেই পাচ্ছ কতগুলো টেবল। তো এদিকে নিয়ে নিয়েছি প্লেট, আর এখন আমি নিয়ে নেব খিচুড়ি। তো এদিকে কিভাবে খিচুড়ি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে সবাই বলছিল অনেক টেস্টি হয়েছে। দিদির হাসি দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ভালো লেগেছে ওর। খিচুড়ি খেতে কিন্তু দারুণ ছিল, কিন্তু আমরা সবাই খেতে পারিনি, কারণ আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন 7টা 8টার মতো বাজছিল। তো সেই সময় এত খিচুড়ি খাওয়া যায় না। তো খিচুড়ি খাওয়ার পর আবার আমরা মন্দিরে এসে অল্প সময় বসেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি যেদিকে মেলা হচ্ছে সেদিকে। তো প্রথমেই দিদি এদিকে কিনে নিল একটা হনুমানের পাঁচালি। তারপর দিদি এখানে পিতলের ঘর দেখছিল কিনবো বলে। আর এদিকে মনা জোর করছিল যে ও শিবলিঙ্গ কিনবে। তো আমার দিদির ঘরে কিন্তু শিবলিঙ্গ আছে আর ও পুজোও করে, তার কারণে মনাকে আর কিনে দিইনি। তো এদিকে দেখতে পাচ্ছ কত ধরনের আচার। আমার দিদি নিল অল্প করে আচার। তো এদিকে আচার নেওয়ার পর আমরা চলে এসেছি ঘরে। আর দিদির ছোটো মেয়ের কিন্তু মনটা অনেক কালো ছিল, কারণ ও শিবলিঙ্গটা কিনতে পারেনি। আর দিদিদের সাথে কিন্তু আমাদের আগের মতো এত ঘোরা হয় না। অনেক দিন পর ওদের সাথে ঘুরতে বেরিয়েছি, অনেকটাই ভালো লাগলো। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। টাটা।